মর্নিং। আজকে সকালটা কিন্তু এখন হয়নি, আজকে রবিবার, সকাল হয়েছে অনেক তাড়াতাড়ি। সকালে বাজারে যাওয়া অনেকগুলো কাজ হয়ে গেছে আমার। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আমি ঠাকুরের এখানটা গোছাচ্ছিলাম, তাই বসে বসে ভাবলাম যে একটু না হয় তোমাদের সাথে কথা বলতে বলতেই করি। দাঁড়াও, ক্যামেরাটা একটু সেট করছি, কারণ একটু নামাতে হবে, কারণ পুরো আমার মানে শুধু মাথাটা দেখা যাচ্ছে, এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। সকালে ছিল কাজ, তাই সকাল সকাল উঠে দৌড়ে দৌড়ে গেছি বাজারে। বাজার থেকে এসছি, এসে আবার এখানে কাজ বাজ এগুলো সব গোছাচ্ছি। আজকে ঠাকুরের এখানটা না প্রচুর নোংরা হয়েছে। প্রচুর নোংরা বলতে কি, ওই পুজোর জন্য যে খালি পাউচ টাউচগুলো হয় সেগুলো জমে গেছে। এগুলো আর ক্লিন করা হচ্ছে না, অনেক দিন হয়ে গেল আমার পরিষ্কার টরিষ্কার করা হয়নি। এবারে যার কারণে না আমার খুব বিরক্তি লাগছে, ইরিটেট হচ্ছে আমার। আর সময় কুলোতে পারছিলাম না যে করবো না, কারণ সময় কুলোতে পারছিলাম না। ক্যামেরাটা কেমন মানে আবছা আবছা লাগছে, আমার তো হাতও লাগলো না। তো যাই হোক, সময়ের অভাবের কারণে আর আমি পেরে উঠছি না, এই জন্য আজকে একটু সময় পেয়েছি। সময় তো নেই, অনেকগুলো কাজ পড়ে রয়েছে, কিন্তু তারই মাঝে আমাকে এইটুকু সময় বার করতেই হবে, আর এটুকু করতেই হবে, না হলে হবে না। এখানটা এত অগোছালো হয়ে গেছে, এত অগোছালো থাকতে না ভালো লাগে না। ঠাকুরের জামা কাপড় রয়েছে, এগুলো কাঁচা ধোয়া হয়নি, এগুলো আবার কাঁচা ধোয়া করতে হবে। একদিন সময় করে ঠাকুর জামা কাপড় চেঞ্জ করতে হবে, সেগুলো হয়নি। কী বলি বলো তো, এমনই কাজ জমে যাচ্ছে যেন আর পেরে উঠছি না, সময়ের প্রচুর অভাব পড়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দৌড়েছি বাজারে, বাজার করে নিয়ে এসে তাড়াহুড়ো করে খেলাম। খেয়ে নিয়ে আজকে একটা কাজ ছিল, সেটা ক্যান্সেল করলো। দিদির একটু প্রবলেম হয়ে গেছে, অসুবিধায় পড়ে গেছে, তাই কি করা যাবে। আমি বললাম ঠিক আছে, কোনো অসুবিধা না, আমি কালকেই যাব, সেটার জন্য কি আছে, কালকে তো আমি ফাঁকা আছি। ফাঁকা থাকলে আমার কোনো অসুবিধা হয় না, না থাকলে তখন অসুবিধা হয়, আর কিছু না। তো সেই জন্য তাড়াতাড়ি, যেহেতু যাওয়াটা ক্যান্সেল হয়ে গেল, এবারে তাড়াতাড়ি রান্না, কাচা ধোয়া, খাবারের জল নেওয়া, সবজি কাটা, দুনিয়ার কাজ, সেগুলো সব করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। এখন প্রায় 1:30 বাজে। এখন আমি এগুলো গোছাতে বসেছি, কারণ এখন এগুলো না গোছালে হবে না। এখানটা এমনই হয়ে রয়েছে, একদমই ভালো লাগছে না, তাই বলে এগুলো কিছুটা গুছিয়ে নিই, একটু পরিষ্কার করে নিই। ওপরটা আর আজকে করতে পারবো না, খালি প্যাকেট ফ্যাকেট যা আছে থাক, পরে করবো। আজকে এতটাই গোছানো, যতটা হচ্ছে হোক, ব্যাস, এরকম ব্যাপারটা। মানে মা আসলে ঝুঁকতে পারে না, যার কারণে মা প্রচুর নোংরা করে। এই যে যত ঠাকুরের ফুল প্যাকেট, ধূপকাঠির প্যাকেট, এগুলো না সব এখানে এরকম জমা হয়ে যায়, জানো। আর আমার না একদম ভালো লাগে না এগুলো। আমি একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, পরিষ্কার ঘর দোর থাকবে, পরিষ্কার থাকবে, সব কিছু খুব ভালো লাগে। আমি কাচা ধোয়া পরিষ্কারের জন্য আমি সারাদিন করে নেব, আমাকে অপরিষ্কার থাকতে একদম অসহ্য লাগে। আর ঠাকুরের তো কোনো শেষ নেই, যেখানে যাবে সেখান থেকেই ফটো নিয়ে আসবে, সেখান থেকেই ঠাকুর নিয়ে আসবে। এত ভক্তি আমার মায়ের, সে আমি কি বলে তোমাদের বোঝাই বলো তো। ভক্তি থাকা ভালো, কিন্তু এত ভক্তি থাকা ভালো নয় যে সব ঠাকুরকেই রাখতে হবে নিজের কাছে। এগুলো কি সম্ভব? আমি তো মনে করি যে মন থেকে ডাকলে একজনই সাড়া দেবে। সবাই মানে এটা কীরকম জানি না, সবাই করে, আমার মাও করে, আমি দেখছি সব মানে যা কিছু ঠাকুর দেবতা, 33 কোটি দেব দেবতা, তার মধ্যে যতটুকু পারবে ততটাই যেন মানে রাখবে, এরকম ব্যাপারটা। যাই হোক, এটা যা মনে হচ্ছে করছে, আর কি বলবো, আমি বলার কিছু নেই। আমি যতটা পারছি গুছিয়ে নিই, এভাবে গুছিয়ে গুছিয়ে রাখছি। উপরে উপরে করে রাখার তো জায়গা নেই, ছোট জায়গা, তাই যতটা পারা যায় গুছিয়ে কৌটো ফৌটোগুলোতে ভরে জিনিসপত্র রাখলে না অনেকটা সুবিধা হয়। এরকম করে রাখলে অনেক অসুবিধা হয়, কি আর করা যাবে। এই যে কত প্যাকেট জমেছে জানো, তোমাদের সাথে যে বসে 2 মিনিট কথা বলবো সেটা পারি না, এই করে রেগুলারে ব্লগ আপলোড হয় না। মানে আমার খুব খারাপ লাগে, তো আমার কাজের ক্ষতি, মানে সংসারের জন্য সারাদিন করে যাচ্ছি,
একটু যে ক্যামেরাটা অন করে কিছু করবো তার আর উপায় নেই। এখানে আবার কত কিছু ঠাকুরের রয়েছে, এগুলো সব নতুন। এই ঠাকুরের আসন টাসন সব নতুন। এরকম নয় যে পুরানো নোংরা কোনো কাপড় জামা ঠাকুরের রয়েছে, সব নতুন পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসপত্র। আর আমার তো কাঁচা ধোয়া রয়েছে, লেগেই রয়েছে। আমি কদিন ছাড়াই কাঁচা ধোয়া করি, পরিষ্কার রাখি। অনেকে অনেক কিছু বলে, আমি তাতে কেয়ার করি না। আমার একটু পরিষ্কার থাকতেই ভালো লাগে, যার কারণে আমি কাঁচা ধোয়া আমাকে করে যেতেই হয়। কি অবস্থা, সকাল থেকে উঠে একটুও বসার সময় নেই। আর জানো কি হয়েছে, তোমাদেরকে ছাড়া কাকেই বা বলবো, এই হাতের চেটোতে কি লেগেছে জানি না, এই দুটো হাতে পুরো চুল করছে, এখনো পর্যন্ত প্রচুর চুল করছে। কিন্তু কি করবো, তাও তো কাজ তো করতে হবে। কি আর আমার কথা শুনবে যে বসে বসে খাওয়াবে? করে যাচ্ছি, ভাল লাগছে না তবু করে যাচ্ছি। পরিষ্কার ঘরে এসছি, তাই পরিষ্কার রাখতেই ভালো লাগে। আমি যখন এই বাড়িতে আসি না, জেঠুমারা খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে আমাকে বাড়িটা দিয়েছিলেন। তাই জন্য আমি তাদের বাড়ির কোনো ক্ষতি হোক সেটা চাই না। আমি যেমন যাই তেমন করে দিয়েই বেরোই। এটা তোমাদের আগেও বলেছি আমি, যে দেখো আমি পরিষ্কার এসেছি যখন পরিষ্কার রেখে দিয়েই যাব, নোংরা কারো বাড়ি করবো না। নিজের বাড়ি নেই বলে কখনো কারো বাড়িটাকে অগোছালোভাবে দেখি না। বাড়ি তো প্রত্যেকেই কষ্ট করে করে, আমি যেমন কষ্ট করে করেছি, এদেরও কষ্টটা সেইভাবেই হয়েছে। আমি ভোগ করতে পারলাম না, সেটা আমার ভাগ্যের দোষ। কিন্তু মানুষগুলো যত্ন করে তাদের বাড়িটা করেছে, সেখানে আমি যদি অপরিষ্কার করে রাখি, ভালো দেখায় বলো তোমরা? আজ কতটা কি শ্যুট করতে পারবো জানি না, যেহেতু এখন বসেছিলাম সেহেতু চেষ্টা করলাম তোমাদের সাথে কিছুটা শেয়ার করার। আর জিনিসপত্র রাখারই জায়গা হচ্ছে না, জানো, এত চারিদিকে জিনিস জমে যাচ্ছে, কোথায় কী রাখবো কী করবো খুঁজে পাচ্ছি না। তাও আমি কৌটোতে সব ভরেছি। কৌটোতে ভরলে একটার উপরে একটা করে রাখা যায়, না হলে অনেক অসুবিধা হয়ে যায়। দেখো কত নোংরা বেরোলো। নোংরা বলতে এগুলো কিছু নয়, এগুলো শুধু এই যে পুজো করতে গিয়ে ফুল টুলগুলো পড়ে, সেগুলো তুলতে পারে না, কোমরের তো সমস্যা, ঝুঁকে তো কোনো কাজ করতে পারে না, যার কারণে সেই সব ফুল পড়ে থাকে, বেলপাতা পড়ে থাকে, ধূপকাঠি পড়ে থাকে, তারপরে যে ধূপকাঠির যে ইয়ে হয় সেগুলো পড়ে থাকে। এইগুলো এরকম নোংরা, কোনো যে সেরকম কোনো নোংরা তা নয়। আর আমার তো বড্ড সময়ের অভাব, এত ছুটা দৌড়া সারাদিন চলতে থাকে, কি বলবো তোমাদের। রেগুলার এই ভিডিও শ্যুট করতে আমার খুব ভালো লাগে গো, কিন্তু পারি না, রেগুলারিটি মেনটেন করে কাজ করতে পারি না, এটাই সমস্যা। তোমাদের সাথে তাকিয়ে কথা বলবো সেটাও তো দেখতে পাচ্ছি না। আমি তাড়াতাড়ি করে এগুলো পরিষ্কার করছি গো, পরিষ্কার করে আমাকে আবার দৌড়াতে হবে রান্না করতে। এখনও একটু রান্না বাকি আছে, মা করেছে কিছুটা, আরও কিছুটা বাকি আছে, পুরো কমপ্লিট না। একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলে ভালো। মেকআপের ভিডিওটা অনেক দিন পর করেছি তো, অনেকেই না খুব প্রশংসা করেছে যে হ্যাঁ ভালো হয়েছে ভালো হয়েছে। আমার না খুব ভালো লেগেছে জানো। তোমরা যদি ভালো হয়েছে বলো, কি আনন্দ হয় বলো তো মনের মধ্যে। ভালো হয়েছে এটা শোনার জন্যই তো খাটা, বলো। চলো এখানটা গুছিয়ে নিয়েছি, এবারে রান্নাটা আমি ঝট করে নিই। কী রান্না করলাম সেটা শেয়ার করছি, রান্না করতে করতে আর তোমাদের আমি শেয়ার করবো না, কারণ এই অসুবিধা হয়, আমার ছোট স্পেস তো, আর বাড়িতে সবাই আছে, তারা যাতায়াত করে, তারা চায় না ক্যামেরার সামনে আসতে। এবারে বাড়ির সবাই না ফ্রি না, আমি তো অতটা নই, ওই জন্য সবাই ফ্রি না বলে আমি তো পারি না যত তোমাদের সাথে নিজেকেই যতটা তুলে ধরার চেষ্টা করি, বুঝলে। তো চলো, ভিডিওটা আজকে অনেক লম্বা হয়ে গেল, দুটো কথা বলতে বলতেই 8-10 মিনিট হয়ে যায়। এত মেজারমেন্ট করে ভিডিও বানানো একটু অসুবিধা হয়ে যায়,
এখন রান্না করব, রান্না করে খাওয়া দাওয়া করব। দেখি যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করব।